যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে অভিবাসন কর্তৃপক্ষের হাতে আটক হওয়া ৩ শতাধিক দক্ষিণ কোরীয় কর্মী দেশে ফিরেছেন। শুক্রবার ১২ সেপ্টেম্বর বিকালে দক্ষিণ কোরিয়ার ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩১৬ জন কোরীয় ও অন্য দেশের ১৪ জন শ্রমিককে কোরিয়ান একটি চার্টার্ড ফ্লাইটে দেশে নেওয়া হয়েছে। আটক হওয়ার সময় থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত তারা বন্দী অবস্থায় ছিলেন। ঘটনাটি নিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রবল ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয় সংবাদপত্রগুলো লিখেছে, শ্রমিকদের সঙ্গে যুদ্ধবন্দীর মতো আচরণ করা হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অনেকে বলছেন, কোরিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র পেছন থেকে ছুরি মেরেছে। স্থানীয় এক জরিপে দেখা গেছে, ৬৮% কোরীয় মনে করেন যুক্তরাষ্ট্রের ঘটনায় মিত্র হিসেবে দক্ষিণ কোরিয়াকে যথাযথ সম্মান দেখায়নি। এই শ্রমিকরা যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় হুন্ডাইয়ের বৈদ্যুতিক গাড়ি কারখানায় কাজ করতেন। কোরীয় কর্মীদের ভিসার শ্রেণী কী ছিল তা স্পষ্ট নয়। মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের দাবি, অনেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছিলেন। তবে আটক কর্মীদের আইনজীবীরা জোর দিয়ে বলেছেন, তাদের মক্কেলরা জর্জিয়ার প্ল্যান্টে বৈধভাবে কাজ করছিলেন। এই ঘটনার পর এটাও স্পষ্ট নয় যে জর্জিয়ায় ওই কারখানায় এই কর্মীদের আবার কাজ করার অনুমতি দেওয়া হবে কিনা। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে কোরীয় বিনিয়োগের ভবিষ্যৎ বা হুন্ডাই গাড়ি কারখানার কি হবে তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ভিসা সমস্যা দ্রুত সমাধান না হলে কোরীয় কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে বিনিয়োগের বিষয়ে আবারও ভাববে। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।